প্রবল বৃষ্টির মধ্যে জমা জলের মধ্যেই আন্দোলনকারী চিকিৎসকদের কলেজ স্কয়ার থেকে মিছিল, কলেজ স্কয়ার থেকে হেদুয়া পর্যন্ত এই মিছিল। আরজিকর কাণ্ডে প্রতিবাদে মিছিল আন্দোলনকারীদের, দুর্যোগের মধ্যেও তারা থামতে নারাজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলেজ স্কয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে আন্দোলনকারীদের। এই মুহূর্তে মহাজাতি সদন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, মিছিল থেকে নিঃসন্দেহে যে দাবি গত কয়েকদিন ধরে উঠছে, বিচার চাই, প্রত্যেকেই বলছেন জাস্টিস ফর লেডি ডক্টর, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা এই যে দুর্যোগের মধ্যেও কিন্তু তাদেরকে থামানো যাচ্ছে না, কি বলছেন তারা? একেবারে ঋষি, একটা বিষয় প্রথমে জানিয়ে রাখি, কলেজ স্কয়ার থেকে একাধিক মিছিল বেরিয়েছে এবং তার মধ্যে প্রথম মিছিলটি যেটি ফেসবুক ইউনিটির তরফ থেকে ছিল সেটি ইতিমধ্যেই হেদুয়ামুখী, এবং অপর মিছিল যেটি আরজিকর ডাক্তারদের পড়ুয়াদের মিছিল, সেই মিছিলকে ইতিমধ্যেই সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে শ্যামবাজারের অভিমুখে যাত্রা করানো হচ্ছে এবং এই মুহূর্তে সেটি মহাজাতি সদনের সামনে রয়েছে। এবং আরজিকরের সমস্ত পড়ুয়া ডাক্তাররা তারা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন, কারণ তাদের একটাই দাবি, তাদের সিনিয়রের যেভাবে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সঠিক বিচার চাই তাদের। এবং তার সঙ্গে সঙ্গে সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজ থেকে পড়ুয়ারা আজকে এখানে সামিল হয়েছেন সকলের একটাই দাবি নিয়ে, যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, যে নির্মম ঘটনা ঘটেছে, সেই তরুণীর মৃত্যুর তারা সঠিক বিচার চাইছেন এবং তাদের প্রধান দাবি এটি। এর সঙ্গে সঙ্গে তাদের আরও দাবি যে ইতিমধ্যেই যেহেতু শ্যামবাজার সংলগ্ন আরজিকর অংশ কোনো রকম জমায়েত করা যাবে না, সেই সমস্ত নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে, তাই তাদের বক্তব্য যে তাদের আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার প্রচেষ্টা চলছে। হ্যাঁ শাশ্বতী, যদি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা যায়, এই ঘটনা সিবিআইয়ের হাতে যাওয়ার পরে প্রায় ৩-৪ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরে এখনো পর্যন্ত তদন্তের যে গতি প্রকৃতি সেটা দেখে তারা কি বলছেন? একেবারেই তদন্ত নিয়ে তাদের সব থেকে বড় দাবি যে দীর্ঘমেয়াদী এই তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কবে স্থগিত হবে। একটু কথা বলবো, এই তদন্ত প্রক্রিয়া এতদিন এগোচ্ছে কলকাতা পুলিশের হাত থেকে, সেটি এখন সিবিআই এর হাতে, কি বলবেন যে কতদিনে সুরাহা মিলতে পারে? দেখুন, আমাদের দাবি তো একটাই যে আমরা জাস্টিস যেন পাই, এবং আমরা আজকে আন্দোলনে নেমেছি, এটার আমাদের কাজ নয় আন্দোলনটা করা। আজকে আমরা যারা ডাক্তার সমাজ পথে নেমেছি, আমাদের কাজ এখন 3টে বাজে, এই সোমবার ভোর সবাই ব্যস্ত, যেটা আমাদের করা উচিত ছিল এই সময় হসপিটালে সবাই নিজের কাজে ব্যস্ত থাকতাম, এই দিন আমরা কেউ দেখতে চাইনি, কিন্তু অথরিটি এমন ভোগাস জায়গায় চলে গেছে যে আমাদেরকে পথে নামতে বাধ্য হয়েছে। কিছু করার নেই। সিবিআই, আমরা সবাই সিবিআইয়ের দিকে তাকিয়ে আছি, নেক্সট হিয়ারিং কবে আছে সেখানে সিবিআই রিপোর্ট দেবে, কি করবে না করবে সেটা আমরা তাকিয়ে দেখবো আর কি। দেখো, সব থেকে বড় বিষয়, পড়ুয়া ডাক্তার বা ইন্টার্ন ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু সব থেকে বেশি পরিষেবা মেডিকেল কলেজগুলোতে দিয়ে থাকেন। সেখানে এখন এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি বিভিন্ন বিভাগ খোলা থাকলেও সেখানে সিনিয়র ডাক্তাররা থাকলেও এই ডাক্তারদের অভাব কিন্তু পরিলক্ষিত। বহু রোগী তারা কিন্তু ফিরে যাচ্ছেন একাধিক মেডিকেল কলেজ থেকে, এবং পরিষেবা স্বাভাবিক রাখতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে স্বাস্থ্য দপ্তরকে। সেখান থেকে এই মুহূর্তে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া তারা কিন্তু পথে নেমেছেন এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাস্তায় জল উপেক্ষা করে তিলোত্তমার বুকে তিলোত্তমার হত্যার দাবিতে, হত্যার ন্যায় বিচারের দাবিতে তারা কিন্তু আজকের এই মিছিলে সামিল হয়েছেন এবং সকলেই একটাই দাবি রাখছেন যে তারা জাস্টিস চান, তারা বিচার চান, এবং লেডি ডক্টরের মৃত্যুতে যে আন্দোলন ভারতবর্ষের প্রত্যেকটা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ারা শুরু করেছেন, তা যতদিন পর্যন্ত না তার সঠিক বিচার পাওয়া যাচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বলে জানাচ্ছেন তারা। একদমই, অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, যে মিছিল, বৃষ্টিকে উপেক্ষা করেই এই মিছিল শুরু হয়েছে কলেজ স্কয়ার থেকে, এবং এই মুহূর্তে মহাজাতি সদনের পাশ দিয়ে যাচ্ছে এই মিছিল। বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও জল জমেছে, কিন্তু কোনো কিছুকেই তোয়াক্কা করতে নারাজ জুনিয়র চিকিৎসকরা। তারা বিচার চাইছেন, যতক্ষণ না পর্যন্ত তারা বিচার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, সে কথাই বলছেন আন্দোলনরত পড়ুয়ারা।